স্যার ইউসিতে যে অনুরোধ। আপনারা কে স্যার, কিছু শুনছেন? আমাদের তো স্যার ফাইনালের দিকে না, নেয়াই ভালো, আর তো কয়েকদিন বাকি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। মানে স্টুডেন্ট যারা আছে কেউই চাইতেছে না যে এক্সাম পিছানো হোক। একদম শেষ মুহূর্তে আসছি আমরা এর জন্য। তো আসলে আজকে পড়ানোর মতো তেমন কোনো টপিক নাই। আহ, এর জন্য আসলে বেশিক্ষণ ক্লাসও নিব না। আপনাদের যদি কোনো টপিকে সমস্যা থাকে তাহলে বলতে পারেন, ওইটা নিয়ে ডিসকাস করব। স্যার, হ্যাঁ বলেন। স্যার যে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছেন না, ওগুলোর মধ্যে যে এক্সারসাইজ গুলা করতে দিচ্ছেন, হুম হুম। এক্সারসাইজের একদম লাস্টে প্রশ্নটা না বুঝতেছি না, একটু যদি বোঝায় দিতেন। আচ্ছা, লাস্টের প্রশ্নটা তাই তো? জি স্যার। ওকে। আমার স্ক্রিনটা দেখা যাইতেছে? জি স্যার। এইটা নাকি? আচ্ছা এইটা। জি স্যার, এটা। আচ্ছা, এটাতে যেটা করতে হবে, আপনার এখানে ফাংশনটা দেওয়া আছে তাই না? এফ অফ এক্সটা দেওয়া আছে, মানে ওয়াই ইকুয়াল এফ অফ এক্সটা আমাদের দেওয়া আছে, এবং এইখানে লিমিট বলে দেওয়া আছে 2 থেকে 4 পর্যন্ত, এবং প্রতিবার স্টেপ কাউন্ট করতে বলতেছে। তাহলে আর কি একটা টেবিল তৈরি করতে হবে আমাদের। তো এই সব ইকুয়েশন গুলো ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা থেকে যে সমস্ত ইকুয়েশন গুলো আমরা সলভ করি, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের যেটা করতে হয় সেটা হলো ওয়াই এর ভ্যালুগুলো দরকার পড়ে। তো ওয়াই এর ভ্যালুগুলো তো এখানে দেওয়া নেই, শুধু এক্স এর মান দেওয়া আছে দুইটা। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো এর জন্য একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলটা হবে ঠিক এইরকম। এখানে 2 থেকে 2 থেকে শুরু করে, মানে এদিকে থাকবে এক্স এর মান, তারপর করসপন্ডিং ওয়াই এর মান। ওয়াই এর মান কই থেকে পাবো? এই ফাংশন থেকে পাবো। এই যে 2x³ - 4x + 1, এটা থেকে পাবো। তো 2 থেকে 4 পর্যন্ত আমাদের যাইতে হবে। প্রত্যেকবার স্টেপ কত করে বাড়বে? 0.25 করে, অর্থাৎ পরবর্তীতে হবে 2.25। এই পয়েন্ট 2 এর জন্য y এর মান কত হবে? 2 এই ইকুয়েশনে বসাবেন। 2 ইনটু 2 কিউব মাইনাস 4 ইনটু 2 প্লাস 1, এখান থেকে একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা এখানে বসাবো। এই ভ্যালুটা এখানে বসালে এটা এই x এর মান 2 এর জন্য y এর করসপন্ডিং ভ্যালুটা পেয়ে যাবে। তারপরে 0.25 করে বাড়াইতে হবে। তো 0.25 যদি অ্যাড করি 2 এর সাথে 2.25 আসে। তো এইটা যদি আবার আমি এই ফাংশনটাতে বসাই, এটার মধ্যে বসাই, তখন আরেকটা ভ্যালু পাবো। সেটা হলো এরকম কিছু একটা ভ্যালু পাবো। এরপরে নেক্সট আবার 2.25 এর সাথে 2 পয়েন্ট আরো 0.25 অ্যাড করলে হবে 2.5। তো এইভাবে করে 2.5 এর জন্য একটা ভ্যালু। এরপরে আরো অ্যাড করলে 3 হবে, 3 এর জন্য একটা ভ্যালু। তারপরে হবে 3.5, সরি 3.25 হবে, 3.25 এর জন্য একটা ভ্যালু। এরপরে আরেকটা হবে 5 এর জন্য একটা ভ্যালু। এখানে একটু ভুল হয়েছে, 2.5 এর পরে 2.75 হবে। 2.5 এর সাথে আরো যদি 0.25 অ্যাড করি 2.75 এর জন্য ভ্যালু পাবো y। এইভাবে করে আমি x এর করসপন্ডিং y এর ভ্যালুগুলো পেয়ে যাব। এখন টেবিল যদি দেওয়া থাকে তাহলে তো আপনি বের করতে পারবেন, তাই না? হ্যালো হ্যালো। স্যার, এখানে তো ইকুয়েশনটা দেয়া, ফর্মুলা অ্যাপ্লাই করে কি বের করব? এখানে মানে এখানে বের করতে হবে x এর মান 2.25। হ্যাঁ, x এর মান 2.25, এটা হলো ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করে এইটার ভ্যালুটা বের করতে হবে, 2.25 এর ভ্যালুটা বের করতে হবে।
হ্যালো, স্যার পি এর ভ্যালু কি 1 হবে না? কিসের ভ্যালু? স্যার পি এর ভ্যালুটা বুঝি নাই। পি এর মান, আচ্ছা, তো হ্যাঁ, পি এর মানটা ক্যালকুলেট করে দেখতে হবে কত আসে, ওইটা একটু দেখেন, ক্যালকুলেট করে দেখেন। তো এখান থেকে x এর মান 2.25 এর জন্য ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, স্যার ফাইনালে মার্ক কি মানে কোনটা কি হবে বা থিওরি কতটুকু আসতে পারে আর ম্যাথ কতটুকু আসতে পারে সেটা করে কি ধারণা দিতে তাহলে কিসে আপনাদের ফাইনাল এক্সামে থিওরির স্যার। জন্য? জি স্যার। স্যার কোশ্চেন প্যাটার্নটা একটু কোশ্চেন প্যাটার্ন আসলে যদি অনলাইন হয় তাহলে একরকম হবে, আর অফলাইন হলে আরেক রকম হবে, এটা তো বোঝা যাইতেছে। এখন কথা হলো যে যদি অফলাইন হয় সেই ক্ষেত্রে প্রশ্ন মানে সরাসরি কিছু প্রশ্ন দেওয়া হবে, যেমন আমরা যেগুলো আজকে সরাসরি করছি ম্যাথ, খাতায় যেগুলো করা আছে আপনাদের, ওই ম্যাথ গুলা থেকে হয়তো দু একটা থাকতে পারে। তো অনলাইন এক্সাম হলে আবার একটু ভিন্নতা আসবে। অনলাইন এক্সাম হলে তখন আবার দেখা যাবে যে আপনাদের ম্যাথ গুলো একটু ঘুরে ফিরে আসবে, মানে যেরকম আছে আমরা সরাসরি এরকম পাবো। এটা গেল একটা কথা। এরপরে হলো আর থিওরি বলতে আমাদের যে সমস্ত আমরা যে একটা ডেরিভেশন হয়তো দেখছি, ওই ডেরিভেশন গুলো থাকবে, যেমন সিমসন 1/3 বা ওয়েডেলস ট্রাপিজয়েডাল রুল, এইগুলা বের করা একটু দেখছিলাম। তো ওইটা দেখা গেল যদি ডেরিভেশন দেওয়া হয় তাহলে ওইখান থেকে দেওয়া হবে, বা আমাদের যদি আরো সামনে কিছু পড়ানোর দরকার পড়ে আমি আবার একটু সিলেবাসটা দেখব, যদি কিছু টপিক বাকি থাকে সেটা হয়তো পড়াই দিব, নেক্সট আমাদের টাইম আছে। এই তো। আর থিওরি বলতে ডিরেক্ট থিওরি যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট করানো হইতেছে, যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি যেন দেয়া হয়েছে না, ওইগুলো একটু দেখি। এগুলো থিওরি, তবে থিওরি থেকে সরাসরি প্রশ্ন থাকবে না, ম্যাক্সিমাম প্রশ্ন আপনার হচ্ছে ম্যাথ থেকেই হবে। এরকম হয়তো ইন্টারপোলেশন থেকে ম্যাথ থাকবে, আপনার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে ম্যাথ থাকবে, তারপরে আরো কি কি আছে, হ্যাঁ ওই তো ওইগুলা থেকে আর কি বিভিন্ন ম্যাথ থাকবে, তারপরে ওডি থেকে ম্যাথ থাকবে, তারপরে ইন্টিগ্রেশন থেকে ম্যাথ থাকবে, এগুলো থেকে ম্যাথ থাকবে। বুঝতে পারছি? তো এটা বলার একবারে কোনো ইয়া নাই, মানে প্রশ্ন আসলে ডিপেন্ড করতেছে। এখন পর্যন্ত তো প্রশ্নে মানে ওইভাবে করা শুরু করি নাই, তো বলতে পারতেছি না যে এক্স্যাক্টলি কি কি থাকতে পারে। তবে এতটুকু আইডিয়া দিতে পারি আপনাদের ম্যাথের উপর জোর দিতে হবে বেশি, ম্যাথ থাকবে আর কি। সরাসরি যেমন হচ্ছে কোনো ডিরেক্ট মুখস্থ কিছু, ওইটা অনলাইন এক্সাম হলে আসবে। আর যদি অফলাইন হয় তখন আবার ভিন্ন বিষয়। বুঝতে পারছি। স্যার আমাদের কি অ্যাকচুয়াল কোনো নোটিশ দিবে যে আমাদের পরীক্ষা অফলাইন হবে না অনলাইনে হবে? না, এখন পর্যন্ত তো বিউবিটি কোনো নোটিশ দেয় নাই, এর জন্য আসলে বলতে পারতেছি না। এক্স্যাক্টলি কোনো নোটিশ পাইনি আসলে। গতদিন মিটিং হলো। আপনারা ডেট তো 25 তারিখে, হ্যাঁ, কি বলতেছেন বুঝিনি। বললাম যে টাকা দেওয়ার ডেট তো 25 তারিখে, তার আগে যদি বলতে তাহলে ভালো হতো। হ্যাঁ, সেইটাই আমাদেরও তো দেখা গেল যে আমরাও একটু অনিশ্চয়তায় আছি, কারণ হচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে, তারপরে আরো কিছু তো কাজ আছে, সেমিস্টার শেষের দিকে কাজ থাকে কিছু। আপনাদের হচ্ছে ওই 60% মার্কস ওইটা পাবলিশ করা, নানান কাজ আছে, তো দেখা যাইতেছে ওগুলো না হয় করা যাবে, কিন্তু প্রশ্ন তো করতে হবে। যদি এক্সাম হয় তাহলে তো প্রশ্ন করতে হবে, আর প্রশ্নের অনলাইন এক্সামের প্রশ্ন তো একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আমরাও একটা অনিশ্চয়তার মধ্যে আছি আসলে কখন কি হয়। একটা ক্লিয়ার ডিসিশন যদি দিত তাহলে ভালো হতো আর কি, যে এরকম হবে অথবা হবে না, কিছু একটা দেওয়া হচ্ছে।
আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা? স্যার আমাদের তো পরশুদিন ল্যাব ফাইনাল এক্সাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুদিন ল্যাব ফাইনাল এক্সাম। স্যার আমাদের ওই যে কোডের উপর কি ল্যাব ভাইবা হবে? ভাইবাটা আসলে থিওরি প্লাস ল্যাব সবকিছু মিলে হবে। ভাইবার জন্য কোনো ইয়া নেই, সিলেবাস ওইটা কি শুধু ফাইনাল সিলেবাস নাকি মিডেরও? মিড সহ, ল্যাবেরটার ক্ষেত্রে মিড সহ, কারণ আপনাদের আলাদা করে তো মিড নেওয়া হয় নাই, তো ওইখানে প্রবলেমও থাকবে মিড সহ, কারণ আমরা টোটাল 9টা এক্সপেরিমেন্ট করছি। 9টা এক্সপেরিমেন্টের যে যে টপিক আছে ওগুলো আপনাদের সিলেবাস। স্যার অনেকগুলোই তো। হ্যাঁ, অনেকগুলা কিন্তু পড়াইছি আপনাদের সবকিছুই, অনেকগুলা করলে অনেকগুলা, এগুলা ব্যাপার না, পারবেন। আচ্ছা, আর কিছু? আপনাদের এরপরে ক্লাস আছে? আচ্ছা, তাহলে তো শেষ। আর নেক্সট উইকে দেখি যদি আর কোনো দুই একটা টপিক আমাদের ছুটে যায়। আপনাদের সাথে আরো ক্লাস আছে, আমার আরো 2টা ক্লাস আছে, তো যদি কোনো একটা টপিক মনে হয় যে এটা পড়ানো উচিত, তাহলে সেটা পড়াই দেব আগে 2 ক্লাস। আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও বলবেন। তো সময় আমাদের কাছে যথেষ্ট আছে, চেষ্টা করছি কোর্সটা ঠিকঠাক মতো নেওয়া। আপনারা কতটুকু শিখতে পারছেন সেটা বিষয়। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করি, আর যদি অ্যাটেন্ডেন্স বাকি থাকে ওটা দিয়ে দিন। নাই কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ল্যাবের প্রিপারেশন নেন, আপনাদের জানাই দেওয়া হবে ল্যাবের ব্যাপারে। ওকে, ঠিক আছে।